আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে সুন্দর করে বয়ান পেশ করে দিলেন। আল্লাহ তাআলা ডাকতে বলছেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা কাহাফের 60 থেকে অনেকগুলো আয়াতের ভিতরে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করেছেন। তার কিছু নমুনা এবং কিছু মূল ভাব আপনাদের সামনে তুলে ধরব। মুসলমান সুধী সমাজ, মুহতারাম হাজিরিন, সম্মানিত ইমানদারেরা, খেয়াল করে শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মেম্বারের উপরে বসিয়া যখন আলোচনা করতেছিলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ডাক দেয়া বললেন, মুসা রে, আমাদের পয়গম্বর শুনেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, কি প্রশ্ন বলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ডাক দেয়া বললেন, আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি, এই পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, সবচেয়ে আলেম ব্যক্তিকে, সবচেয়ে বড় আলেমকে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডাকতে বললেন, সবচেয়ে বড় আলেম হলো আমি, সবচেয়ে বড় জ্ঞানী হলো আমি। হযরতে মুসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ একটু রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাকতে বললেন, হে মুসা, শোনো, তুমি পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানী না, তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি রয়েছে। সুবহানাল্লাহ বলেন, তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি রয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহ, এই দুনিয়াতে আমার চেয়ে জ্ঞানী ব্যক্তি কে আছে? তাকে একটু দেখতে চাই, তাকে আমি দেখতে চাই, জানতে চাই। আমার চেয়েও বড় জ্ঞানী, আমার চেয়েও বড় আলেম এমন একজন ব্যক্তিকে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা ডাকতে বললেন, মুসা রে, তুমি যদি তার সাথে সাক্ষাৎ করতে যাও তাহলে আমার একটা বর্ণনা শোনো। তুমি একটা ভাজা মাছ অথবা একটা মরা মাছ তুমি একটা ব্যাগের ভিতরে নিবা, একটা থলের ভিতরে একটা মাছ নিবা। ওই মাছটা যেখানে হারিয়ে যাবে সেখানেই তোমার জ্ঞানী ব্যক্তিকে পেয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম তার অনেকগুলো সঙ্গীদের ভিতর থেকে একজন সঙ্গী হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গী হিসাবে গ্রহণ করলেন। হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, চলো যাই, আমার সে জ্ঞানী ব্যক্তি একজন রয়েছে, ওই ব্যক্তির সাথে অবশ্যই আমাকে সাক্ষাৎ করতে হবে। ওই ব্যক্তির সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি খাবার খাবো না। হযরতে মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর তার সঙ্গীকে সাথে নিয়ে একটা ব্যাগের ভিতরে যখন মাছ নিয়ে রওনা দিলেন জ্ঞানী ব্যক্তিকে খোঁজার জন্য, জ্ঞানী ব্যক্তিকে খোঁজার জন্য। এই বর্ণনা, এই ঘটনাটা সূরা কাহাফের ভিতরে বর্ণনা আছে, ঘটনা রয়েছে। শুধুমাত্র তাফসীর করেছি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এটা বর্ণনা আছে। মুসলমানের সুধী সমাজ, মুহতারাম হাজিরিন, সম্মানিত ইমানদারেরা, খেয়াল করে শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীকে সঙ্গে নিয়ে যখন রওনা দিলেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তাকে বের করবেন, তার থেকে কিছু সাহাবত নেবেন, তার কাছে কিছু শিক্ষা গ্রহণ করবেন। হযরতে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে নিয়ে যখন রওনা দিয়েছেন, যাইতে 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 কয়েক জায়গায় রয়েছে, কোনো কিতাবের ভিতরে রয়েছে 1 রাত 1 দিন চলে গেলেন, অথবা কোনো কিতাবের ভিতরে রয়েছে 3 দিন পর্যন্ত যখন হাঁটতে
থাকলেন 3 দিন পর্যন্ত যখন গেলেন এরপর হযরতে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে ডাক দিয়ে বলে শোনো আমরা একটু ক্লান্ত হয়ে গেছি এখানে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা রওনা দেব হযরতে মুসা আলাইহিস সালাম সহ তার সঙ্গী সহ দুইজনই একটু বিশ্রাম নিলেন একটা পাথরের উপরে বিশ্রাম নিলেন যখন বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম নিতে নিতে এক পর্যায়ে দুইজনই ঘুমিয়ে গেছে যখন দুইজনে ঘুমিয়ে গেল হঠাৎ ক্রমে ঘটনাক্রমে যখন হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে চেতন পাইলেন ঘুম থেকে ওঠার পর লক্ষ্য করে দেখছেন ওই ব্যাগের ভিতর থেকে মাছটা জীবিত হয়ে নদীর দিকে নীল নদীর দিকে অথবা নদীর দিকে রওনা দিয়েছেন মাছটা জীবিত হইয়া ব্যাগের ভিতর থেকে বের হয়ে যখন রওনা দিয়েছেন দৃশ্যটা হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দেখার পর হযরতে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে তাকে তো ডাকা যায় না কেমনে তাকে ডাকবো এমন সময় কিছুক্ষণ পর যখন হযরতে মুসা আলাইহিস সালাম চেতন পাইলেন মুহূর্তের মধ্যেই হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মাছটির কথা স্মরণে থেকে ভুলিয়ে দিলেন মাছটির কথা ভুলে গেল হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাম মাছটির কথা বলবেন হযরতে মুসাকে কিন্তু এর ভিতরেই আল্লাহ তাআলা তাকে ভুলাইয়া দিলেন তার আর স্মরণে নাই হযরতে মুসা আলাইহিস সালাম সহ তার সঙ্গী সহ আবার রওনা দিয়েছেন জ্ঞানী ব্যক্তিকে খোঁজার জন্য ব্যাগ কিন্তু হাতেই আছে জ্ঞানী ব্যক্তিকে খোঁজার জন্য যখন রওনা দিয়েছেন অনেক দূর পথ অতিক্রম করেছেন মরু প্রান্তরের পথ যখন অতিক্রম করলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন খাদেম রে শোনো হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন শোনো আমাদের ক্ষুধা লেগেছে তুমি একটু নাস্তার ব্যবস্থা করো হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনে পড়ে গেল মাছটির কথা হঠাৎ করে যখন মনে পড়ে গেল ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলল মুসা রে আল্লাহর পয়গম্বর আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছি বলে কি কথা বলো বলে ওই যে মাছটা দিয়েছিলেন আমার ব্যাগের ভিতরে আমি তো জানি না এই মাছ ধরা কি করবেন আমাকেও বলেন নাই কিন্তু আমরা ওই যে পাথরের উপরে যে বিশ্রাম নিয়েছিলাম ওই পাথরের উপর ঘুমানোর পর মাছটি ব্যাগের ভিতরে থেকে জীবিত হইয়া ওই মাছটি যখন বের হয়ে নদীর ভিতরে ঢুকলো ওই নদীর ভিতরে যে গেল ওই নদীর ভিতরে যাওয়ার সময় একটা দাগ হয়েছে একটা সুড়ঙ্গ হয়েছে দুই সাইড দিয়ে বালু অথবা পানি দ্বারা বেষ্টিত কিন্তু ওই যে সুড়ঙ্গ করেছে ওই সুড়ঙ্গটা কিছুই দ্বারা বোঝে না সুড়ঙ্গ রয়ে গেছে সুবহানাল্লাহ বলেন হযরতে মুসা আলাইহিস সালাম বললেন ইউসা কি বলো আমি তো ওই জন্যই রওনা দিয়েছি মাছটা যেখানে হারিয়ে যাবে সেখানেই আল্লাহর ওই বান্দাকে জ্ঞানী বান্দাকে পাবো ওই জ্ঞানী বান্দার থেকে কিছু সহবত নিব কিছু সাক্ষাৎ করব কিছু জ্ঞান নেব জ্ঞান অর্জন করব কিছু শিক্ষা গ্রহণ করব তুমি কেন বললা না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দে বলো মুসা রে আমি বলতে চেয়েছিলাম কিন্তু মুহূর্তের মধ্যেই আমি ওটা ভুলে গিয়েছিলাম হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন চলো যাই আবার ওইখানেই যেতে হবে যেখানে আমরা যার জন্য আমরা রওনা দিয়েছি কোরআনের ভিতরে আছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন
যুগ যুগ ধরেও যদি আমাকে পাড়ি দিতে হয় তবু আমি জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করব। একটানা যুগ যুগ ধরেও যদি আমাকে যাইতে হয় তবু আমি ক্লান্ত বোধ করব না, আমি অবশ্যই একজন জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ লাভ করব। হযরত মুসা আলাইহিস সালাম যেখান দিয়ে মরু প্রান্তর দিয়ে হেঁটে চলে গিয়েছিলেন ওই জায়গায় পা রাখার কদমের দাগ রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গে কে নিয়ে আবার রওনা দিলেন। ওই দাগ দেখে দেখে পায়ের কদম দেখে দেখে আবার ওই পাথরের কাছে যখন আসলেন, পাথরের কাছে যখন পৌঁছে গেলেন, পাথরের কাছে যখন আসলেন, আসার পর লক্ষ্য করে দেখলেন ওই পাথরের উপরে একজন এমন একটা পরহেজগার লোক, চাদর পরিহিত ব্যক্তি ওই পাথরের উপরে বসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই ব্যক্তি মনে হয় ওই জ্ঞানী ব্যক্তি হবে। হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে ওই যে পাথরের উপর লোকটি বসে আছে ওই লোকটির নাম ছিল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, এখানে আবার কে আসলো? এখানে আবার কে সালাম দিল? এখানে তো কেউ সালাম দেওয়ার মতো কোনো ব্যক্তিকে আমি দেখি না। এটা তো মুসা আলাইহিস সালামের জামানার লোকজন তো সালাম দেয়, এখানে তো আমাদের দলের কোনো লোক সালাম দেয় না। কে তুমি? ডাক দেয়া বলল, আমি মুসা। কোন মুসা? বলে সেই মুসা নবী আমি। এরপর যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, মুসা তুমি কেন এখানে এসেছো? মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছেন, আপনি আমার চেয়েও জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাআলা বলেছেন এইখানে একজন লোককে পাওয়া যাবে, সে আমার চেয়েও জ্ঞানী ব্যক্তি হবে। আমি প্রমাণ নিতে চাই, প্রমাণ করতে চাই আপনি আমার চেয়ে কেমনে জ্ঞানী হলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, মুসা রে তুমি কি প্রমাণ চাও? মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি প্রমাণ চাই। বলেন, আমি প্রমাণ দেখতে চাই আপনি কেমনে আমার চেয়ে জ্ঞানী। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, মুসা রে আমি যেইগুলো প্রশ্ন করব এর ভিতরে অনেকগুলো ঘটনা রয়েছে, সংক্ষিপ্ত আকারে টেনে নিয়ে আসছে, সংক্ষিপ্ত আকারে বলবো। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলেন, মুসা রে ও মুসা শোনো, আমি যেই দৃশ্যগুলো দেখাবো, যেই কথাগুলো বলবো, যেই কাজগুলো করব, সেই কাজগুলো দেখে কি তুমি ধৈর্য ধারণ করতে পারবা? মুসা আলাইহিস সালাম বললেন, কেন পারবো না? বলেন কি কথা বলবেন, কি কাজ করবেন, কি কথা বলবেন, কি ধৈর্য ধরাইবেন, আমি সব ধৈর্য ধরতে রাজি আছি। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, মুসা রে আমার কাজের বিনিময়ে তুমি কিন্তু ধৈর্য ধারণ করতে পারবা না। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, অবশ্যই আমি ধৈর্য ধারণ করতে পারবো, আপনি বলেন। বলে ঠিক আছে আমি দেখাবো, কিন্তু তোমার কাছে একটাই আমার আবদার, তোমার কাছে একটাই আমার প্রশ্ন। কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো, মুসা রে আমি যেই দৃশ্যগুলো দেখাবো তুমি কোনো প্রশ্ন করতে পারবা না, শুধু তুমি দেখেই যাবা, দেখেই যাবা, কোনো প্রশ্ন করতে পারবা না। প্রশ্ন করলে কিন্তু আমি ওইগুলো আর দেখাবো না। হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, ঠিক আছে অবশ্যই আমি ধৈর্য ধারণ করব, আমি কোনো প্রশ্ন করব না, আপনি দেখান কি দেখাইতে চান। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ঠিক আছে মুসা চলো আমার সাথে চলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিলেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
দুইজন মিলেই যখন রওনা দিয়েছেন, যাইতে 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 একটা সাগরের কিনারায় চলে গেছেন, কোন জায়গায় একটা নদীর কিনারায় চলে গেছেন। নদীর কিনারায় যাওয়ার পর হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন এই নদীটা পার হব কেমনে, এই নদীটা পার হওয়ার কোনো নৌকা পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ ধৈর্য ধারণ করার পর একটা নৌকা দেখা যায়। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার মাঝিকে ডাক দিলেন, এদিকে আসো। নৌকা নিয়ে যখন আসলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমাদের কি একটু নদীটা পার করে দিবা? বলে হ্যাঁ অবশ্যই পার করে দেব। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝিকে ডাক দিয়ে বললেন, মাঝি ভাই, আমাদের কারোর কাছে কিন্তু দিনার নাই, কারোর কাছে কিন্তু টাকা পয়সা নাই, আমরা খালি হাতে, তুমি যদি আমাদেরকে ফ্রি ভাবে পার করে দিতে চাও তাহলে আমরা যেতে পারবো, নইলে কিন্তু যেতে পারবো না। মাঝিটা কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক দিয়ে বললেন, আপনি কে খিজির? বলে হ্যাঁ আমি খিজির। বলে ওঠেন তাড়াতাড়ি নৌকার উপরে। যখন হযরতে মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার উপরে উঠলেন, নৌকার উপরে ওঠার পর রওনা দিলেন। যাওয়ার পথে নদী পার হওয়ার আগেই হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার যে তলিটা ছিল, তলির ভিতর থেকে একটা তক্তা উঠিয়ে ফেলল। কি উঠাইল? নৌকার একটা তক্তা উঠাই ফেলল। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, এ খিজির কি করলা, কি করলা, এটা কি করলা, তুমি অন্যায় করলা? কিসের কি আমাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে আর তুমি একটা নৌকার তক্তা উঠায় ফেলে, নৌকাতে এখন ডুবে যাব, ডুবে গেলে তো সবাই আমরা মারা যাব, তুমি কি করলা? হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিলেন, মুসা, তোমাকে না আমি প্রশ্ন করতে বারণ করেছি, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা তোমাকে আমি পরে বলবো, আগে তুমি দেখো, কোনো প্রশ্ন করা যাবে না। এবার হযরতে খিজির আলাইহিস সালাম বলার পর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভুল করে ফেলেছি, আমি আর ভুল করব না, একটা সুযোগ দেন, আমি আর আপনাকে কোনো প্রশ্ন করব না, কোনো প্রশ্ন করব না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মুসা আলাইহিস সালাম সহ দুইজন যখন নৌকাটা পাড়ি দিলেন, নদী পাড়ি দিলেন, নদী পাড়ি দেওয়ার পর লক্ষ্য করে দেখলেন কয়েকজন যুবকরা, কয়েকজন শিশু বাচ্চারা অথবা কিশোর বাচ্চারা একসাথে খেলাধুলা করেছে, একসাথে খেলাধুলা করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম ওই সন্তানদের কাছে গেলেন। যাওয়ার পর হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কিশোর বালক, কোন জায়গায় আছে 12 থেকে 13 বছর বয়সের একজন বালক, ওই বালককে ওই খেলনার অবস্থা থেকে টেনে এনে মাথার উপরে এমন একটা মার দিলেন, এমন একটা থাপ্পড় মারলেন, অথবা কেউ কেউ বলেন গলা ধরেছিলেন, অথবা কেউ কেউ বলেন মাথার উপরে এমন একটা থাপ্পড় মারলেন, যেই থাপ্পড় মারার কারণে সন্তানটা পরে ওখানেই ছটফট করতে করতে মারা যায়। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, খিজির কি করলা, এটা কি করলাম, অন্যায় করলাম, সন্তানটা কি অপরাধ করেছে, তুমি অন্যায় করলা কেন? এটা তো ঠিক হলো না, একটা মাসুম বাচ্চা, তুমি তার প্রতি এমন অন্যায় আচরণ করলা। খিজির ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আমার কাজ দেখে আমি বলেছিলাম ধৈর্য ধারণ করতে পারবেন না, অতএব আমি আর কাজ দেখাতে চাই না। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, খিজির ভুল হয়ে গেছে, আমি আর প্রশ্ন করব না, আমি আর কোনো প্রশ্ন করব না, অতএব তুমি দেখাও, আর একটা যদি আমি ভুল করে ফেলি তুমি আর আমাকে দেখাইবা না। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আর একবার কিন্তু প্রশ্ন করলে আমি আর কাজ বন্ধ করে দেব, আর কাজ দেখাবো না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওখান থেকে যখন রওনা দিয়েছেন, যাইতে যাইতে একটা গ্রামের মধ্যে চলে গেছেন, একটা গ্রামের ভিতরে ঢুকেছেন। ঢোকার পর মুসা ডাকতে বলেন, খিজির রে, আমরা তো বড় ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমরা দেখি এই গ্রামের ভিতরে থেকে কারো বাড়িতে কোনো খাবার পাওয়া যায় কিনা, একটু আমরা তাদের থেকে চেয়ে খাবার খেয়ে নেব, আমরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, দেখি পাওয়া যায় কিনা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঢুকলেন, কারণ ওই গ্রামের সবগুলো লোক ছিল কৃপণ, কেউ কারো কোনো পাতে ভাত দেয় না, এমন কৃপণ ব্যক্তিরা ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলেই যখন গ্রামের ব্যক্তিদের কাছে খাবার চায়, কিন্তু কেউ কোনো খাবার দেয় না। মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখে পাশেই একটা দেওয়াল, দেওয়ালের ঘর রয়েছে। আগে কিন্তু দেওয়ালের ঘর রয়েছিল, মাটির ঘর ছিল কি ছিল না? আগে মাটির ঘর ছিল, একটা মাটির ঘর। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে মাটির ঘরটা আস্তে 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 করে ভাঙছে, মনে হয় ঢলে পড়ে যাবে এখনই। এমন সময় হযরতে খিজির আলাইহিস সালাম ওই দেওয়ালটা ধরার পর ধরে দেওয়ালটা সুন্দর করে মেরামত করে দিল, দেওয়ালটা ঠিক করে দিল। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, খিজির, এ তুমি কি করলা? বলে, আমি কি করেছি? বলে, যেই গ্রামের লোকজন আমরা খাবার চাইলাম, খাবার তো দিলই না, বরঞ্চ আমাদেরকে আরো দূর দূর করে তাড়ানোর চেষ্টা করলো। আর তুমি সেই গ্রামে এসে উপকার করলা, সেই গ্রামে এসে তুমি দেওয়ালটা সারায় দিলা। তাহলে একটা কাজ করো। বলে, কি করব? বলে, এই দেওয়াল সারিয়ে দেওয়ার বিনিময় তুমি তাদের কাছ থেকে কিছু খাবার চাও। বলে, না না, খাবার চাওয়া যাবে না। বলে, তাহলে তো তুমি এটা অন্যায় করলা। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, মুসা রে, আমি বলেছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি আমার সাথে কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। হযরতে খিজির আলাইহিস সালাম ডাকতে বলেন, মুসা রে, তুমি যদি আর এই তৃতীয় নাম্বার প্রশ্ন না করতা, তাহলে অনেকগুলো নজির, অনেকগুলো দৃশ্য আমি দেখাইতে পারতাম। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ভুল করে ফেলেছি। বলে, আর হবে না, এই তিনটা প্রশ্নের তুমি উত্তর নিয়ে যাও, এই তিনটা প্রশ্নের তুমি জবাব নিয়ে যাও। আমাদের দৃষ্টিকোণ থেকে তো আসলে তিনটাই অন্যায়, কি বলেন? হ্যাঁ, নৌকা ছিদ্র করে দিল, এটা অন্যায় না? একটা আমার আসলে ফ্রিভাবে নিয়ে যাচ্ছে, তারপর নৌকাটা তলিটা খসায় দিল। আবার দ্বিতীয় নাম্বার, একটা কিশোর সন্তানকেও থাপ্পড় দিয়ে মেরে ফেললো। আমাদের দৃষ্টিকোণ থেকে অন্যায় কিনা বলেন? এবার হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, খিজির, যেই তিনটা কাজ করলা, এই তিনটা কাজের অপশন আমাদেরকে জানায় দাও। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, মুসা রে, তাহলে শোনো, যখন আমি নৌকার উপরে উঠি, এই নৌকার মাঝিরা যখন চালাই, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ তাআলা কিছু কিছু নমুনা আমাকে দেখায় দেয়, অগ্রিম দেখায় দেয়। মুসা রে, তুমি জানো না, তুমি জানো না, এই নৌকার উপরে যখন উঠলাম, মাঝ পথ যখন অতিক্রম করলাম, নৌকা এই নদীর মাঝখান যখন পার হলাম, তখন আমি দৃশ্যগুলো দেখলাম, লক্ষ্য করে দেখলাম একদল ডাকাতের দল এই নৌকা মাঝির দিকে আসে। কারণ তারা প্রত্যেকটা রাত্রিতে তারা আসে, আসার পর যতগুলো মাঝি দেখে, যতগুলো নৌকা দেখে, এই নৌকাগুলো বিক্রি করে, এই নৌকাগুলো বিক্রি করে তারা ছিনতাই করে, ডাকাতি করে। আমি লক্ষ্য করে দেখলাম তারা এদিকে ধেয়ে আসে নৌকাটা নেওয়ার জন্য। আর আমি নৌকাটা যখন ছিদ্র করে দিলাম, এই ছিদ্র করা নৌকাটা যখন ডুবে যাবে, ডুবে যাওয়ার পর ওই ডাকাতেরা আর নৌকাটা খুঁজে পাবে না। ওই মাঝিরা আবার পরের দিন আসিয়া ওইখান থেকে নৌকাটা উঠে আবার মেরামত করে আবার তারা রেজেক অনুসন্ধান করতে পারবে। আর যদি ডাকাতের দল এই নৌকাটা নিয়ে যায়, তাদের রেজেক অনুসন্ধানের মতো আর ব্যবস্থা থাকবে না।
তারা এত দরিদ্র এত গরিব, এত দরিদ্র এত গরিব, তারা নৌকার মাঝি নৌকা বয়ে বয়ে টাকা ইনকাম করে তারা রিজিকের অনুসন্ধান করে। আর এই নৌকাটা যদি ডাকাতের দল নিয়ে যায় তাহলে তো তারা রিজিক অনুসন্ধান করতে পারবে না। এই দৃশ্যটা দেখার পর এই নৌকাটা আমি ছিদ্র করে দিয়েছি যেন করে তারা এসে আর নৌকাটা চুরি করে ছিনতাই করে ডাকাতি করে না নিয়ে যায়। তাহলে বলেন তো দেখি ওটা ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে? ভালো কাজ না? নিশ্চয় ভালো কাজ। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এইগুলো ঘটনা আছে। আমি তাফসির থেকে বলছি, সূরা কাহাফের ভিতর থেকে বলছি। মুসলমান সুদী সমাজ মুহতারাম হাজিরিন, সম্মানিত ইমানদারেরা, কারণ বর্তমান অবস্থার প্রেক্ষিতে এখন তো মুসলমানেরা একে অপরের দোষ খোঁজাখুঁজি করে কিন্তু মিটিয়ে দেওয়ার চেষ্টা করে না। আছে না নাই? ঝগড়া বাজে কিন্তু ঝগড়াটা মিটিয়ে দেবে এই লোক পাওয়া কঠিন। ঝগড়া যে আরো বাজাইবে এই লোক পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই আলোচনার পূর্বে আমি 2-1 মিনিট কথা বলতে চাই মা বোনদের সম্পর্কে। যেই মা বোনদের মাঝে 6টা কাজ পাওয়া যাবে ওই মা বোনেরা জাহান্নামী হয়ে যাবে। যে স্ত্রীর মধ্যে 6টা কাজ পাওয়া যাবে ওই স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। যদিও ওই স্ত্রী নামাজ পড়ে, যদিও ওই স্ত্রী ইবাদত বন্দেগী করছে, যদিও ওই স্ত্রী পর্দায় থাকে, যদিও ওই স্ত্রী অন্য অন্য আমল করে, তবুও তারা জাহান্নামী হয়ে যাবে। মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, 6টা কাজ যেই নারীর ভিতরে থাকবে, যেই স্ত্রীর ভিতরে থাকবে, সেই স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। 1 নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত যেই স্ত্রী করতে পারবে না সেই স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা স্ত্রী স্বামীর খেদমত দরকার, আছে না নাই? আবার এমন স্বামী আছে যেই স্বামীটা স্ত্রীকে ভালোবাসে না, কাজ করে এসেই স্ত্রীর উপর গরম দেখায়। এমন স্বামী আছে না নাই? এমন বেয়াদব মার্কা স্বামীর জন্য কপালে দুঃখ আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, স্ত্রী যেমন স্বামীর জন্য পোশাক স্বরূপ, স্বামীও তেমন স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। যেমন পোশাক না পরলে সৌন্দর্য দেখা যায় না, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ। এই জন্য মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। বর্তমান অবস্থার প্রেক্ষিতে দেখা যায়, বর্তমান অবস্থার কথা কিন্তু আমি বলছি, প্রায় প্রত্যেকটা পরিবারের ভিতরে ঝগড়া আছে না নাই? বলেন আছে না নাই? বিশেষ করে ঝগড়া, নিতান্তই ঝগড়াটা বাজে হলো স্ত্রী এবং শাশুড়ি, আছে না নাই? এই চরিয়া মধ্যপাড়া গ্রামে নাই, কিন্তু অন্য অন্য গ্রামের কথা বলছি। বিশেষ করে ওই পরিবারের ভিতরে স্ত্রীটা তার শাশুড়িকে নিজের মা মনে করে না, ওই শাশুড়িকে ও শ্বশুরকে নিজের বাবা নিজের মা মনে করে না। তারা মনে করে আমার মা বাবা তো আমি রেখে এসেছি, এটা আমার শ্বশুর শাশুড়ি, এদেরকে খেদমত করা দরকার নাই, এদেরকে ভালোবাসার দরকার নাই। বেশি ভালোবাসলে অনেক দিন পর্যন্ত এক জায়গায় থাকতে হবে। আর যদি এদের সাথে খারাপ ব্যবহার করা যায় তাহলে দ্রুত গতিতে আমাদেরকে আলাদা করে দেবে, আমাদেরকে জুদা করে দেবে, আলাদা করে দেবে। এই চিন্তা ফিকির অনেক স্ত্রীরা করে কি করে না? এই জন্য ওই স্ত্রী কখনো তার শাশুড়িকে আপন মা ভাবে না। যদি কোনো স্ত্রী তার আপন মার মতো যদি শাশুড়িকে ভাবতো তাহলে ঝগড়া লাগতো না। যদি তো স্ত্রী তার আপন বাবার মতো তার শ্বশুরকে ভালোবাসতো তাহলে কখনো ঝগড়া লাগতো না। কিন্তু আবার কিছু কিছু শাশুড়ি জল্লাদ মার্কা শাশুড়ি আছে না নাই? ওই জল্লাদ মার্কা শাশুড়ি কখনো তার ওই বেটার বউকে, ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসে না, আছে না নাই? নিজের মেয়ের মতো দেখতে পারে না। যদি ওই শাশুড়ি তার আপন মেয়ের মতো দেখতে পারতো তাহলে ওই পরিবারে আর ঝগড়া লাগতো না। স্ত্রী যদি তার শাশুড়িকে আপন মা, শাশুড়ি যদি তার ছেলের বউকে আপন মেয়ের মতো ভালোবাসতো তাহলে ওই পরিবারে কখনো ঝগড়া লাগতো না। ওই পরিবারে ওই স্ত্রীর স্বামীটা যেখানে কাজ করতো আর সকলের কাছে বলে বেড়াইতো আমাদের মতো সুখ আর পৃথিবীতে কোথাও নেই, ঠিক কিনা বলেন?
এই কথাই বলতো কি বলতো না? কিন্তু অধিকাংশ স্ত্রী তার শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি তার ছেলের বউকে দেখতে পারে না, বিদায় তাদের মধ্যে এমন ঝগড়া বিবাদ লাগে মনে হয় মাছ এবং দাও। আছে না নাই? আপনাদের চরিয়া কিন্তু নাই, অনেক জায়গায় আছে। মুসলমান শুধু সমাজ এই জন্য শাশুড়িকে ভালোবাসতে হবে তার মেয়ের মতো তার ছেলের বউকে, আর ছেলের বউ তার শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসতে হবে। মুসলমানের শুধু সমাজ মুহতারাম হাজরিন, সম্মানিত ইমানদারেরা, 3টা প্রশ্ন করেছিল, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়েছি, মনে আছে? নৌকার কথার উত্তর দিয়েছি। 3য় নাম্বার হলো কিশোর বালককে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় মেরে, চর মেরে অথবা যে কোনো অবস্থায় শিশু বাচ্চাকে, কিশোর বাচ্চাকে মেরে ফেললো বিনা অপরাধী নিষ্পাপ বাচ্চাকে কেন মারলো? এটা তো অপরাধ। এবার হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা রে, তাহলে শোনো আমি কেন সন্তানকে মেরেছি।